সুস্থ ঢাকা ১৭ গড়ে তোলার প্রত্যয়ে এই আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণাকালে ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন, নির্বাচিত হলে তিনি ঢাকার ১৭ আসনকে একটি পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করবেন। জনগণের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই তাদের ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি। আমরা গড়ে তুলব সুস্থ ঢাকা ১৭, ইনশাআল্লাহ। আমরা আশা করি আমরা মানুষের আস্থা এবং মর্যাদা রক্ষা করার এই লড়াইয়ে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। সরকারি সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডক্টর খালেদুজ্জামান কড়াইল ভাসানটেক ও সাততলা বস্তির অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা প্রশস্তকরণ এবং জরুরি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান। কড়াইল, সাততলা ও বেলতলার স্বল্প আয়ের মানুষের কর্মসংস্থান, আবাসন, চিকিৎসা সেবা, নিরাপত্তা, নর্দা কালাচাঁদপুর এলাকার ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ওইসব এলাকায় জরুরি সেবা গাড়ি যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি যেন যথাসময়ে পৌঁছাতে পারে সে ব্যাপারে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, পানি, ড্রেন, বর্জ্য, জরুরি সেবার অংশ হিসেবে হ্যালো ঢাকা 17 হটলাইন চালু করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং সেন্টার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি তার নির্বাচনী ইশতেহারে। যুবকদের উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্বল্প শিক্ষিত যুবকদের জন্য সকল ভোটার এলাকায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে। ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন করা হবে, প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে আইসিটি সেক্টরের জন্য ঘোষিত ভিশন 2040 এর আওতায় তরুণ এবং যুবকদের কার্যকরভাবে কাজে লাগানো হবে। নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ ঢাকা ১৭ গড়ে তোলার অঙ্গীকার ও নারীদের কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন জামাতের এই সংসদ সদস্য পদপ্রার্থী। প্রবীণদের জন্য প্রাইভেট সার্ভিস, 24 ঘন্টা ডাক্তার ও অ্যাম্বুলেন্স সার্ভিস, আরবান ডিসপেন্সারি, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হেলথ সেন্টার, নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্প, প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।